গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। আর আজকে অনেক দিন পরে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো গণেশ চতুর্থীর ভিডিও। আর এই কিন্তু প্রথম বছর আমরা গণেশ চতুর্থীতে গণেশ পুজো করছি বাড়িতে। আর সেই উপলক্ষে দেখো সব জোগাড়যন্ত্রী, আগের দিন আমরা সবাই মিলে গিয়ে ঠাকুর নিয়ে এসেছিলাম। আর এই যে সকাল সকাল হতে না হতে সব স্নান টান করে রেডি হয়ে দেখো মাম্মামকেও দেখা যাচ্ছে, বাবানও আছে এখানে, আর পিসিমণিও এসে গেছিল সকাল সকাল। আর সব ঠাকুরের জিনিসপত্র গোছানো হচ্ছিল, জোগাড় করা হচ্ছিল পুজোর জিনিসপত্র। আর এই যে অলরেডি এখন ব্রাহ্মণ এসে গেছে। এসেছিল একটু দেরি করে, যদিও মানে মোটামুটি ধরো 12টা নাগাদ এসেছিল ব্রাহ্মণ। আর এই যে ব্রাহ্মণ পুজো করে নিচ্ছে, তার আগে টুকটাক জোগাড় করে নিচ্ছে। আর এই দিন একটুখানি দেরি হয়ে গেছিল, টুকটাক বাজার, যেহেতু হুট করে আমরা প্ল্যান করেছিলাম যে পুজোটা করব, মানে জাস্ট দুদিন আগে আমাদের দুজনেরই, আমার আর ওর দুজনের একসাথে মন চেয়েছে যে এবার পুজোটা করব। সেজন্য আমরা মানে সেরকম আগে থেকে প্ল্যানিং ছিল না, আগে থেকে কোনো জোগাড়যন্ত্রই ছিল না। তাই লাস্ট মিনিটে সবকিছু করতে হয়েছে বলে ওই মানে পুজোর দিন সকালেও অনেক বাজারে জিনিসপত্র আনতে হয়েছে। তাও সকালবেলায় গেছিল, যেগুলো বাকি ছিল সেগুলো জিনিসগুলো আনতে। আর তার মধ্যে আমি কিন্তু আমাদের ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম ততক্ষণে। তারপরে ও এসে স্নান টান করে জিনিসপত্র সব বাজার করে এনে স্নান করে ও একটু পুজো দিয়ে ঠাকুরের নামটা নিয়ে নিয়েছিল। আর ততক্ষণে কিন্তু পুজো শুরু হয়ে গেছিল। আর মাম্মাম আর বাবান দুজনে তো খেলায় ব্যস্ত ওরা। আর আমরা এদিকে পুজোর জোগাড়যন্ত্রই করছিলাম, যেটা যেখানে বাকি ছিল। তারপরে পুজোয় বসে গেল, আমরা সবাই ওখানেই বসে পুজো দেখছিলাম। দেখো মাম্মামকে দেখো, ওকে কিন্তু ওর পাপা এক প্রকার মানে চেপে ধরেই রেখেছে, নাহলে ও তো এদিকে ওদিকে সেদিকে চলে যাচ্ছে। তারপর ওর পাপা কোলে নিয়ে ওকে ধরে বসেছিল ওরকম ভাবে। আর এই প্রথম কিন্তু মানে এই বছর আমরা বাড়িতে বললামই যে মানে গণেশ পুজো করছি গণেশ চতুর্থীতে। এমনিতে আগে ধরো পয়লা বৈশাখে আমাদের বাড়িতে যেরকম বিজনেসের হিসেবে লক্ষ্মী গণেশের পুজো হয় সেরকম হয়, কিন্তু এই বছর কিন্তু প্রথম গণেশ পুজো হচ্ছে আমাদের বাড়িতে। তাই একটু মনে মনে অনেকটা বেশি এক্সাইটেড। আর এটা কি বলতো, মন থেকে চেয়েছিল পুজোটা করতে, তাই এই বছর আমরা পুজোটা করলাম। তাই ভীষণ ভালোও লাগছে পুজোটা করতে পেরে। উম দেখতে থাকো বাকি পুজোটা কিভাবে কি হচ্ছে। আর তোমাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতে পুজো হয়েছে। অ্যাকচুয়ালি আগে আমাদের এখানে তো সেরকম ভাবে গণেশ চতুর্থীতে পুজোর প্রচলন ছিল না। যেটা জানতাম যে মহারাষ্ট্রের ওদিকে, মুম্বাইতে ওদিকেই গণেশ চতুর্থীতে পুজো হয়, কিন্তু এখন এখানেও অনেকেই করে পুজো, তাই এবার পুজোটা করি। আর পুজো টুজো করলে কিন্তু একটু ভালোই লাগে। কিন্তু যেটা হয়েছে মামুনি ছিল না, তাই জন্য পিসিমণি সকাল সকাল এসেছিল পুজোর জোগাড়যন্ত্র একটু আমার হাতে হাতে না করে দিলে, কারণ মামামকে নিয়ে তো আমি ঘুম থেকে ওঠা মানে ও একটু পরে উঠে যাবে। আর ওকে নিয়ে সবকিছু করা একটু চাপের, করতে দেয় না, তাই জন্য পিসিমণিকে বলেছিলাম। আর যেহেতু হুট করে ডিসিশন হয়েছে, তাই জন্য মামুনিও জাস্ট পুজোর একদিন আগেই কোচবিহারে চলে গেছিল। তো তাই জন্য। আর এখনো দেখো এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখানে কিন্তু মামা আমার পাশেই রয়েছে। মানে এই এই করে করে মানে ভয়েস ওভার মানে ভিডিওটাও পোস্ট করতে দেখো কত দেরি হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ হতে চললো ভিডিওটা পোস্ট করেছে, এখনো ও পাশে ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে মাঝে মাঝে। ওরকম মানে টুকটাক করতেই থাকে, তাই জন্য আমার ভিডিওর খুব একটা এডিট করা হয় না, পোস্টও করা হয় না। যাই হোক, তো পুজোর একটা ভিডিও যেহেতু করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আরতি হচ্ছে, দেখতে থাকো তোমরা।
আর পুজোর শেষে কিন্তু প্রসাদ-তোসাদ খেয়ে আমি আর পিসিমণি দুজন মিলে লেগে পড়েছিলাম দুপুরে খাবার বানানোর জন্য। এদিনের মেনুতে ছিল পোলাও, বেগুনি আর পনির। আর বেশি কাউকে বলতে পারিনি। এসেছিল আমার ননদরা এসছিল, চিরশ্রীরা এসছিল আর পিসিমণি। উম আর এই যে সবাই লাঞ্চ করে নিচ্ছে, তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর বেশি ভিডিও করতে পারিনি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তাহলে টাটা বাই।